তাহলে এই হচ্ছে আমাদের রুলস। আর যদি x ইকুয়ালস টু n হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে? q টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু p। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা একটু কপি করে নিই আমরা। q টু দি পাওয়ার n মাইনাস 1 এর পরে কি লিখছেন? এটা p। p ইন্টু p। ওকে, সবার শেষ কপি করা? তাহলে আমরা শুরু করি। শেষ। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এ যাচ্ছি। It is known that 80% of the customers at a DIY store own a discount card. Customers queuing at a checkout are asked if they own a discount card. তাহলে একটা কাস্টমারের ডিসকাউন্ট কার্ড থাকবে, তার প্রায়োরিটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.8। এখন বলছে প্রায়োরিটি বের করো। The first customer who owns a discount card is the third customer asked. কিছু কাস্টমাররা হচ্ছে তারা একটা কিউতে আছে। তাহলে এটা হচ্ছে কাস্টমার 1 2 3 4 5 6। তো আমরা যে হয়তো ওই দোকানের যে লোক সে হচ্ছে আস্ক করতে করতে যাচ্ছে যে ভাই আপনার কাছে ডিসকাউন্ট কার্ড আছে কিনা, এভাবে থার্ড যে লোকটা। তাহলে ফাইন্ড দ্য প্রায়োরিটি দ্যাট দ্য ফার্স্ট কাস্টমার হু ওন্স এ ডিসকাউন্ট কার্ড ইজ দ্য থার্ড কাস্টমার। তাহলে থার্ড জনের কাছে গিয়ে আমি ডিসকাউন্ট কার্ডটা পাবো যে তার আছে, তার প্রায়োরিটি কত জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? তাহলে থার্ড কাস্টমারের কাছে পাবো মানে কিউ স্কোয়ার ইন্টু পি। দ্যাট মিনস আমরা বের করতেছি পি এক্স ইকুয়ালস টু 3 এর ভ্যালু। আমরা বুঝছি কিনা? আমরা থার্ড কাস্টমারের কাছে গিয়েই আমরা ফার্স্ট টাইম দেখবো যে তার কাছে ডিসকাউন্ট কার্ড আছে। তার মানে প্রথম দুইজনের কাছে থাকবে না। তাহলে প্রথম দুইজনের কাছে থাকবে না মানে কিউ স্কোয়ার আর ইন্টু পি। তাহলে আমরা লিখবো 0.2 হচ্ছে কার্ড না থাকার প্রবাবিলিটি, তার উপরে আমরা স্কোয়ার দিলাম, আর 0.8 হচ্ছে কার্ড তার কাছে থাকবে সেটার প্রবাবিলিটি। তাহলে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব যে থার্ড কাস্টমারের কাছে ডিসকাউন্ট কার্ডটা থাকবে, তার প্রবাবিলিটি কত। তাহলে এটা আমাদের ডান। নেক্সট পরেরটাতে যদি আমরা যাই, তাহলে নট ওয়ান অফ দ্য ফার্স্ট 4 কাস্টমার্স আস্কড। প্রথম 4 জনের মধ্যে একজনের কাছেও ডিসকাউন্ট কার্ড নাই। কি লিখবো? প্রথম জনের কাছেও নাই, সেকেন্ড জনের কাছেও নাই, থার্ড জনের কাছেও নাই, ফোর্থ জনের কাছেও নাই। দ্যাট মিন্স কিউ টু দি পাওয়ার 4। কারো কোনো সমস্যা থাকলে বইলো। এটা ক্লিয়ার আমরা সবাই? তারপর পার্টটা একটু ট্রিকি মনে হয়, তারপরের পার্টটা একটু ট্রিকি হইতে পারে। তারপরের পার্টের দিকে তাকাই। এখন বলতেছে given that 10% of the customers with discount cards forget to bring them to the store. যাদের কাছে ডিসকাউন্ট কার্ড আছে তাদের মধ্যে 10% লোক এটা আনতে ভুলে গেছে। তাহলে find the probability that the first customer who owns a discount card and remembered to bring it to the store is the second customer asked. এটা খুব ধৈর্য সহকারে কোয়েশ্চেনটা পড়তে হবে। তাহলে আমরা কোয়েশ্চেনটা কি চাচ্ছে? প্রথম যে কাস্টমারটা যে ডিসকাউন্ট কার্ড ওন করে এবং মনে করে সে নিয়ে আসছে ডিসকাউন্ট কার্ডটা, সে কে হবে? সে হবে সেকেন্ড যে কাস্টমার। এই সেকেন্ড কাস্টমারটাই এটা হবে। বুকের অথর এত খারাপ কেন? এত কনফিউজিং ভাবে লিখছে। না, কনফিউজিং আসলে কিন্তু কোয়েশ্চেন মানে
মানে জিনিসটা বড় আর কি হয়ে গেছে, লাইনটা বড় হয়ে গেছে। মেইনলি তো মেইন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা পার্ট, এই পর্যন্ত হচ্ছে একটা পার্ট। এটাকে আমরা আগে আলাদাভাবে একটু চিন্তা করি। The first customer who owns a discount card and remember it to bring it to the store is the second customer. তাহলে আমরা এখন কি করব? স্যার এর মানে কি, মানে সেকেন্ড কাস্টমারের কাছে ছিল হচ্ছে ওই ডিসকাউন্ট কার্ডটা ছিল আর ফার্স্ট কাস্টমারের ছিল না? সেকেন্ড কাস্টমারের কাছে ডিসকাউন্ট কার্ডও আছে এবং সে মনে করে তার ওয়ালেটে নিয়েও আসছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখন কথা হচ্ছে যে একজনের কাছে ডিসকাউন্ট কার্ড থাকবে, তার প্রায়োরিটি কত? আমরা প্রথমে একটু এইভাবে চিন্তা করি। ডিসকাউন্ট কার্ড থাকার প্রায়োরিটি হচ্ছে 0.8, ডিসকাউন্ট কার্ড থাকবে না 0.2। ডিসকাউন্ট কার্ড থাকলে সে সেটা নিয়ে আসবে, তার প্রায়োরিটি হচ্ছে 0, মানে নিয়ে আসবে মানে সাথে আছে, এটাকে আমরা কি লিখবো? আচ্ছা রিমেম্বার দিলাম আর নট রিমেম্বার। তাহলে রিমেম্বার কত পার্সেন্ট হবে? 90%, দ্যাট মিনস 0.9। আর ভুলে গেছে কতজন? 10%, দ্যাট মিনস 0.1। তাহলে এখন তারা কি চাচ্ছে যে আমি সেকেন্ড কাস্টমারের কাছে যখন যাব, সে কি হবে, তার ডিসকাউন্ট কার্ড আছে এবং সে রিমেম্বার করে নিয়ে আসছে। তাহলে এটা হওয়ার প্রায়োরিটি কত বের করি একটু ফার্স্টে। এই জিনিসটা হওয়ার প্রায়োরিটি কত? তাহলে 0.8 ইন্টু 0.9 কত আসে আনসার? 0.72। তাহলে তারা যে কন্ডিশনটা দিছে, দেখো আমাদের এখানে ম্যাথ করার সিস্টেমটা কিন্তু এটা, যে একটা জিনিস, একটা ফিক্সড প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করতেছি, সেটা একবারই হবে আর বাকিগুলা সব হবে না। এটাই হচ্ছে আমাদের এখানকার রুলস। আমরা এখন যেটা বের করলাম, যেখানে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে আমি তাকে খুঁজতেছি তার কাছে ডিসকাউন্ট কার্ড আছে এবং সে মনে করে নিয়ে আসছে। আমি তাদেরকে খুঁজতেছি না যার কাছে ডিসকাউন্ট কার্ড নাই, তাকেও আমি খুঁজতেছি না। যার ডিসকাউন্ট কার্ড আছে কিন্তু সে ভুলে গেছে আনতে, তাকেও আমি খুঁজতেছি না। আমি খুঁজতেছি কাকে? যার কাছে ডিসকাউন্ট কার্ড আছে এবং সে মনে করে নিয়ে আসছে। তাহলে আমাদের এখানে প্রবাবিলিটি বলতে, পি এর ভ্যালু বলতে এখন আমি বুঝবো এই 0.72 কে। আর কিউ বলতে তাহলে আমরা কাকে বুঝবো? 1 মাইনাস 0.72, দ্যাট মিনস 0.28। তাহলে আমাকে যে কন্ডিশন দিছে সেই কন্ডিশন ফুলফিল করতেছে পি, কন্ডিশন ফুলফিল করতেছে না কিউ। তাহলে আমি এখন কাস্টমারদের জিজ্ঞেস করা যদি শুরু করি, সেকেন্ড কাস্টমারের কাছে গিয়ে আমি এই কন্ডিশনটা ফুলফিল পাবো, এটা বলা হচ্ছে কোয়েশ্চেনে, এবং এটা হওয়ার প্রবাবিলিটি কত জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে কি, সেকেন্ড কাস্টমারের কাছে গিয়ে পাওয়া মানে হচ্ছে প্রথম কাস্টমারের কাছে পাই নাই, সেকেন্ড কাস্টমারের কাছে গিয়ে পাইছি। বিষয়টা এটাই না? স্যার বুঝছি। দ্যাট মিনস 0.28 ইন্টু 0.72। ক্যালকুলেট করি, আনসারটা চেক করো তো, কেউ একজন আনসারটা চেক করি, রেজাল্টটা কত আসে। Answer ছিল 0.2016. স্যার ঠিক আছে। 0.2016। আচ্ছা, তাহলে এটাই তারা চাচ্ছে। তাহলে সেকেন্ড পার্টটা একটু ট্রিকি, মানে একটু ধরতে কষ্ট হয়। ওকে, নেক্সটে চলে যাই আমরা। Question number 7. In a manufacturing process, the priority that an item is faulty is 0.07. তাহলে ফল্টি হওয়ার প্রায়োরিটি দেওয়া, তাহলে নট ফল্টি সেটাও আমি জানি। Items from those produced are selected at random and tested. Priority বের করো, the first faulty item is 12th item tested. তাহলে 12 নাম্বারে গিয়ে আমরা ফল্টি পাবো। তাহলে প্রথমে আমরা যেটা করতেছি, ফল্টি হওয়ার প্রায়োরিটি, তার প্রায়োরিটি অফ ফল্টি দেওয়া আছে হচ্ছে 0.07। তাহলে প্রায়োরিটি অফ নট ফল্টি,
তাহলে 1 থেকে মাইনাস করলে 0.93 আসে। তাহলে 12th আইটেমে গিয়ে আমরা ফলটি পাবো। তাহলে probability of x equals to 12, that means q to the power 11 into p। তাহলে q হচ্ছে এখানে 0.93 to the power 11 into p হচ্ছে এখানে 0.07। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। এটা ছিল পার্ট 1। পার্ট 2 তে বলা হচ্ছে not one of the first 10 items tested। প্রথম 10টা আইটেমের মধ্যে একটাও ফল্টি থাকবে না। দ্যাট মিন্স কি করব আমরা, কিউ টু দি পাওয়ার 10, প্রথম 10টা আইটেমের মধ্যে কোনোটাই না, কোনোটাই ফল্টি না। আর 3 তে বলা হচ্ছে one of the first 8 items tested। প্রথম 8টা আইটেমের মধ্যে যে কোনো একটা ফল্টি হইতে পারে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করি, তাহলে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 8। প্রথমে কিউ টু দি পাওয়ার 8 মানে হচ্ছে প্রথম 8টা আইটেমের মধ্যে, প্রথম 8 আইটেমস এর মধ্যে একটাও ফল্টি না। এটাকে যখন আমরা 1 থেকে মাইনাস করে দেই তার মানে বোঝায় এখানে একটা ফল্টি আছে। সেটা ফার্স্ট আইটেমটাও হইতে পারে, সেকেন্ড আইটেমটাও হইতে পারে, থার্ড আইটেমটাও হইতে পারে, এরকম যে কোনো পজিশনটাই হইতে পারে আপ টু 8 পর্যন্ত। কারো ডাউট থাকলে কথা বললো। আমরা নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, এখানে একটা বি পার্ট আছে। বি পার্টে কি বলতেছে তারা, what assumptions have you made about the occurrence of faults in the item so that you can calculate the probabilities in part A? About the occurrence of faults in the items, কি হইতে পারে বলো তো assumption? ফল্ট হওয়ার, এখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস, এখানে ফল্ট হওয়ার কি কারণ থাকতে পারে আমি বলতে পারতেছি না, এখানে কি অ্যাজাম্পশন করব আমরা। যাই হোক, নেক্সটে চলে যাচ্ছে আমরা। টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস, একটা ভেরিয়েবল দেওয়া হচ্ছে এক্স আর একটা ভেরিয়েবল দেওয়া হচ্ছে ওয়াই। দুইটাই হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবল। তাহলে আমরা এক্স এর ভ্যালু 2 হলে রেজাল্ট কত, তার মানে এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কিউ টু দি পাওয়ার 1 ইন্টু পি, ওয়াই ইকুয়ালস টু 2 হলে আনসার কত হবে, তার মানে হচ্ছে কি লিখবো আমরা, কিউ টু দি পাওয়ার 1 ইন্টু পি। তাহলে এখানে আমরা ওয়াই এরটা ইউজ করব। আচ্ছা, সিটা কি করব একটু চিন্তা করো। সিতে আমাদের কি করতে হবে বলো, যে প্রবাবিলিটি বের করতে হবে এক্স ইকুয়ালস টু 1 এন্ড ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এটার মানে আমরা কি বুঝতেছি, এটা কি এমন কিছু 0.3 ইন্টু 0.7? তাহলে আমাদেরকে এখন প্রবাবিলিটি ফার্স্ট কমন পার্টটা চিন্তা করি। ভিতরের পার্টটা যদি চিন্তা করি, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় এবং ওয়াই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে দুইটা আলাদা ভেরিয়েবল এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যখন হয় তখন আমরা কি জানি, দুইটা ভেরিয়েবল যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে মাঝখানে এন্ড দেওয়া মানে হচ্ছে দুইটা ভেরিয়েবলকে আমরা মাল্টিপ্লাই করে দিই। এটা আমরা শিখে আসছি চ্যাপ্টার 4 এ। দুইটা ভেরিয়েবল যখন ইন্ডিপেন্ডেন্ট হয় আমরা তাদেরকে মাল্টিপ্লাই করলে ইন্টারসেকশনের ভ্যালু পাই। এন্ড মানে আমরা ইন্টারসেকশনকেই বুঝি। তাহলে সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করলে আনসার পেয়ে যাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু 1 মানে কি বোঝায়, প্রথমবার দিলাম, প্রথমবার ট্রাই করলাম এবং প্রথমবারই আমরা কি করতে পারছি, সাকসেসফুল হয়ে গেছে, এটাই বোঝায়। ওকে, নেক্সটে যাই তাহলে আমরা। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 এ তাহলে কি করব আমরা, on average 14% of the vehicles being driven along a stretch of road are heavy goods vehicles. আচ্ছা, a guard stand on the footbridge above the road
and counts the number of vehicles up to and including the first HGV that passes. Find the probability that she counts at most 3 vehicles. So আমরা এই পার্ট গুলাকে, ল্যাঙ্গুয়েজ গুলাকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে কনভার্ট করে ফেলবো, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা। তাহলে ফার্স্টে বলে দিছে অন এভারেজ 14% ভেহিকলস হচ্ছে HGV ভেহিকলস, এটা আমরা জানি। তাহলে HGV ভেহিকলস পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 14%, দ্যাট মিন্স 0.14। তাহলে এট মোস্ট 3 ভেহিকলস কে আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি, আমরা এটাকে কি লিখবো? x is less than equals to 3, ঠিক আছে কিনা কথা? হাইয়েস্ট 3 হবে, এট মোস্ট মানে হচ্ছে হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট 3 হওয়া মানে হচ্ছে x is less than equals to 3। তাহলে এটাকে আনসার করার সময় আমরা কি লিখবো? 1 minus q to the power 3। আমরা যে 4টা রুলস লিখে আসছিলাম একদম শুরুতে, সেই রুলসের দিকে আমরা একটু তাকাই। তাহলে সেই রুলস অনুযায়ী আমরা এটা লিখবো। তারপরে হচ্ছে অ্যাটলিস্ট 5 ভেহিকলস, অ্যাটলিস্ট 5 ভেহিকলস কে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে লিখলে আমরা লিখবো x is greater than equals to 5। তাহলে এটার আনসারটা আমরা কিভাবে করছিলাম মনে আছে? কি লিখবো তাহলে আমরা? q to the power কি ছিল ফর্মুলাটা? Sir, q to the power -1. n minus 1 ছিল, দ্যাট মিন্স 5 minus 1, তাহলে 4 লিখবো। q to the power 4 হচ্ছে আনসার। তাহলে আমাদের জন্য এখন আর তেমন কোনো ঝামেলার জিনিস এখানে নাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন 10 এ যাই। আমি কিন্তু পি এবং কিউ দিয়ে বারবারই আনসার করতেছি, কারো যদি পি কিউ নিয়ে কোনো ডাউট থাকে কথা বলতে পারো। পি মানে হচ্ছে যে জিনিসটা দেওয়া তার প্রায়োরিটি, আর কিউ মানে হচ্ছে সেই প্রায়োরিটিকে আমরা 1 থেকে মাইনাস করতেছি, দ্যাট মিন্স ওই জিনিসটা হবে না তার প্রায়োরিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 এ যাই আমরা। The priority that a woman can connect to her home Wi-Fi at each attempt is 0.44. Find the probability that she fails to connect until the 5th attempt. তাহলে এই কথার মানে কি? She fails to connect until her 5th attempt. তাহলে কি 5th attempt এ গিয়ে পারবে? 5th attempt এ পারার কথা। তাহলে until বলতে আমরা কি বুঝি? না পর্যন্ত, মানে 5th attempt এ পারবে। Sir, তাহলে 5th এটাই তো attempt এ বোঝায়, পরে তাই না? পারবে, ল্যাঙ্গুয়েজ তাই না? পরে কি? পরে মনে হয় না নাকি? সে 5th attempt বলতে সে পারে নাই, 5th attempt পরে পারবে, আমার কাছে সেটা মনে হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো বলে যে 5th attempt এ গিয়েই পারবে, আমার কাছে যেটা মনে হচ্ছে। সে 5th attempt এ পারবে। মানে আমরা বলি না মাঝে মধ্যে যে ওয়েট করো আনটিল 5 PM বা টিল 5 PM, টিল আর আনটিল তো মোটামুটি কাছাকাছি ল্যাঙ্গুয়েজই। টিল 5 PM যখন আমরা বলি, তার মানে কি 5টার সময় আমি আসবো, এটাই তো বোঝায়। 5টার সময় আসবেন, তারা তো মিট করবে 5টার পরে, যে কয় সেকেন্ড হোক না কেন। তাই, আচ্ছা দেখি আমরা আনসারটা বের করি, তারপর চেক করি দেখি কোনটা মিলে। তাহলে 5th attempt পর্যন্ত আমরা যদি ধরি যে 5th attempt এ গিয়েই 5টা হবে, তার মানে q to the power 4 into p, তাই তো দাঁড়ায়। তাহলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে পারবে, সেটা প্রায়োরিটি দেওয়া 0.44, তাহলে পারবে না হবে 0.56। তাহলে 0.56 to the power 4 into 0.44। আনসার কত আসছে দেখো? 0.04। ওকে, আনসারটা চেক করো একটু। কি আনসার কি বলে? স্যার মিলছে। তো তাহলে ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রবলেম। মানে আমরা যদি ধরতে পারি ভালো, তো নরমালি একটু কনফিউজিং জিনিসগুলা ল্যাঙ্গুয়েজের আমাদের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে আমরা 10 পর্যন্ত করলাম, 11 আর যাচ্ছি না।
11 গুলা বাসায় ট্রাই করো ইফ পসিবল। আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপরে তো আরো কোয়েশ্চেন আছে নিচে, খেয়াল করিনি। তাহলে নেক্সট আমরা 11টা আমরা বাসায় ট্রাই করি। 11 অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। 12 এর দিকে তাকাই যদি আমরা, 12 কি বলতেছে যে a random variable t has a geometric distribution and it is given that t equals to 2, t equals to 5 equals to এটা, তাহলে t equals to 3 এর ভ্যালু কত? তাহলে আমরা যদি এটাকে ফর্মুলা অনুযায়ী ভাঙি, তাহলে প্রথমে লেখা p probability of t equals to 2 divided by probability of t equals to 5। তাহলে ফর্মুলা অনুযায়ী যদি আমরা ভাঙি তাহলে প্রথমটা আসে কিউ পি আর পরেরটা আসে কিউ টু দি পাওয়ার 4p, এবং এটা রেজাল্ট দেওয়া আছে 15.625। তাহলে 15.625, তাহলে আমরা পিপি কেটে দিলাম, কিউ কিউ টু দি পাওয়ার 4 কে কাটলে কিউ কিউব থাকে, তাহলে কিউ কিউব, তাহলে 1 বাই কিউ কিউব হচ্ছে 15.625। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু কত আসে দেখো তো, এখান থেকে আমরা কিউ কত পাচ্ছি, তাহলে ফার্স্টে আমরা কিউ কিউব কে উপরে নিব আর এটা আমরা ফ্লিপ করে দিচ্ছি, তাহলে 1 বাই 15.625। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা কিউব রুট করে দেই, তাহলে 1 বাই 15.625। স্যার আমরা 0.4 আসে। তাহলে কিউব রুট করতেছি আমরা, কিউব রুট করলে 0.4 আসে। তাহলে কিউ এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 0.4, তাহলে পি এর ভ্যালু হবে 0.6। তাহলে এখন তারা বলতেছে যে টি ইকুয়ালস টু 3 এর ভ্যালু বের করো। তাহলে টি ইকুয়ালস টু 3 বলতে আমরা কি বুঝি, যে কিউ স্কয়ার ইন্টু পি, দ্যাট মিনস 0.4 স্কয়ার ইন্টু 0.6। তাহলে আমাদের আনসার চলে আসতেছে। বুঝতে পারছি এটা? নেক্সটে যাই আমরা। টুয়েলভ করলাম, 13 এর দিকে তাকাই। তাহলে 13 14টাও কিন্তু আমরা এর আগে বাইনোমিয়ালে এই টাইপের ম্যাথ দেখে আসছি। তাহলে এখানে বলা হচ্ছে probability of x equals to 2 এর ভ্যালু দেওয়া হচ্ছে এটা, p is less than 0.5, find x is greater than 3। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে প্রথমে এই গিভেন পার্টটা থেকে পি কিউ এর ভ্যালুর ইনফরমেশন পাওয়া যায় কিনা আমরা দেখি। তাহলে পি এক্স ইকুয়ালস টু 2, দ্যাট মিনস কিউ ইন্টু পি ইকুয়ালস টু 0.2464। তাহলে এখন আমরা জানি কিউ মানে আসলে কি, কিউ মানে হচ্ছে 1 মাইনাস পি। দেয়ারফর আমরা যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে পি মাইনাস পি স্কোয়ার মাইনাস 0.2464 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পি এর ভ্যালু বের করি, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে। কত পাচ্ছি তাহলে, স্যার একটা পাচ্ছি 0.56 আর একটা হচ্ছে 0.44। 0.56 0.44। এখন কোয়েশ্চেনে একটা কথা লেখা ছিল যে আমরা পি এর ভ্যালু অ্যাকসেপ্ট করব হচ্ছে লেস দেন 0.5।
তার মানে আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল বলে দিচ্ছি, আমরা এটা নিয়ে কাজ করব। এখন সে কি চায়, প্রায়োরিটি অফ এক্স গ্রেটার দেন 3। তাহলে এক্স গ্রেটার দেন 3 এটা কিসের ফর্মুলা, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে, কিউ 3 Q to the power n. এক্স্যাক্টলি। তাহলে আমাদের কিউ মানে হচ্ছে 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস 0.44 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। নেক্সটে যাই। তারপরে তো প্রায় সেম। তাহলে 14 এ বলা হচ্ছে গিভেন পার্টটা হচ্ছে পি এক্স লেস দেন ইকুয়ালস টু 4, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 2385 ডিভাইডেড বাই 2401। এখন বলতেছে ফাইন্ড প্রায়োরিটি অফ 1 থেকে 4, কিন্তু 4 এর সাথে ইকুয়ালস টু নাই, আবার 4 এর সাথে আবার সেই ইকুয়ালস টু দেয় নাই, এটার ভ্যালু চাচ্ছে। তাহলে প্রথমে গিভেন পার্ট থেকে আমরা কি লিখতে পারি, যে এটা কোন ফরম্যাটটা ফলো করব আমরা, লেস দেন এর সাথে ইকুয়ালস টু আছে, তার মানে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2385 বাই 2401। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু কত আসে বের করো, কিউ কত আসতেছে বের করি। স্যার আমার তো কিউ আসতেছে 1.3। না, 1 এর বেশি আসবে না। এক সেকেন্ড। স্যার 0.29। 0.29। তাহলে পি হচ্ছে, স্যার আমি ডেসিমেলে বলছি, ফ্র্যাকশনে হচ্ছে 2/7। আচ্ছা তাহলে আমরা এক্সাক্টটা ইউজ করি, 2/7। তাহলে পি হবে 5/7। তাহলে এখন ভদ্রলোক কি চায়, 1 থেকে 4 এর ভ্যালু কত, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা চিন্তা করবো একবার, প্রায়োরিটি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস প্রায়োরিটি অফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস প্রায়োরিটি অফ এক্স ইকুয়ালস টু 3। 4 এর সাথে ইকুয়ালস টু নাই, এই জন্য আমরা 4 কে নিচ্ছি না, 3 পর্যন্তই রাখতেছি। তাহলে এক্স ইকুয়ালস টু 1 মানে হচ্ছে পি, এক্স ইকুয়ালস টু 2 মানে হচ্ছে কিউ পি, এক্স ইকুয়ালস টু 3 মানে হচ্ছে কিউ স্কোয়ার পি। তাহলে এখন আমরা ভ্যালুটা বের করে ফেলি। তাহলে এখানকার কাজ শেষ। নেক্সট আমরা মুভ করি। নেক্সট যে ম্যাথটা আছে এখানে 15 16। তাহলে 15 এর দিকে যদি আমরা তাকাই, টু অর্ডিনারি ফেয়ার ডাইস আর রোলড সিমালটেনিয়াসলি। তাহলে ডাইস বলতে, অর্ডিনারি ডাইস বলতে 1 থেকে 6 পর্যন্ত নাম্বারিং করা। তাহলে প্রবাবিলিটি বের করো অবটেইনিং দ্য ফার্স্ট ডাবল অন দ্য ফোর্থ রোল। এই কথা মানে কি, প্রবাবিলিটি বের করতে হবে দ্য ফার্স্ট ডাবল
ডাবল বলতে তারা কি 2 বোঝাচ্ছে অন দ্য ফোর্থ রুল, নাকি কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না। দ্য ফার্স্ট ডাবল বলতে আমরা কি বুঝবো, মানে একই রকম উঠছে এরকম কিছু বোঝাচ্ছে কি? ইয়েস স্যার, তাই তো মনে হয়। দ্যাট মিনস 1 1 বা 2 2, যে দুইটাই সেম আসছে এটাই বোঝাচ্ছে মনে হয়। তাহলে দুইটা নাম্বারই সেম আসবে, সেটা কোথায় গিয়ে পাবো আমরা? ফোর্থ রুলে গিয়ে পাবো। তাহলে প্রথমে আমরা চিন্তা করি যে দুইটা নাম্বারই যদি সেম হয় সেটার প্রায়োরিটি কত। সেটার প্রায়োরিটি কি হইতে পারে? 1 1 ওয়ান হইতে বাই পারে, সিক্স ইন্টু 2 2 ওয়ান হইতে বাই পারে, সিক্স 3 3 হইতে পারে। আমি একটা দিয়ে আগে চিন্তা করলে আমাদের আসতেছে হচ্ছে 1/6 ইন্টু 1/6, এরকম কয়টা কাহিনী আছে? 6টা। তাহলে ইন্টু 6, তাহলে 1/6ই আসে আনসার। তাহলে প্রথমে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে দুইটা নাম্বারই সেম নাম্বার আসবে, তার প্রায়োরিটি কত। আমরা যদি একটা পসিবিলিটি ডায়াগ্রাম নিয়েও চিন্তা করতাম তাও কিন্তু 1 1 2 2 3 3 4 4 এরকম কিন্তু 6টা পজিশন পাইতাম আমরা। আর টোটাল এখানে বক্স কয়টা থাকতো? 36 বক্স থাকতো। তাহলে আমরা 6/36 লিখতাম, দ্যাট মিনস 1/6 আসতো। তাহলে দুটা নাম্বারই সেম নাম্বার হবে, দ্যাট মিনস ডাবল হবে, তার প্রায়োরিটি হচ্ছে 1/6। আমরা এখানে ডাবল বলতে আমরা এটাই মিন করে নিচ্ছি, আমি জানি না তারা ডাবল বলতে কি অন্য কিছু আবার মিন করছে কিনা। তো ডাবল বলতে আমরা এটাই মিন করে নিচ্ছি যে দুইটা নাম্বারই সেম নাম্বার উঠবে, তাহলে তার প্রায়োরিটি হচ্ছে 1/6। দ্যাট মিনস আমি পি এর ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে 1/6। তাহলে কিউ হবে হচ্ছে 5/6। তাহলে এখন আমরা কত নাম্বার রুলে গিয়ে এটা পাবো? ফোর্থ রুলে। তার মানে কিউ কিউব ইন্টু পি, প্রথম 3বার পাবো না, ফোর্থ নাম্বারে গিয়ে আমরা পাচ্ছি। তাহলে আনসার বের করে ফেলি। আর তারপরে কি চাইছে? তারপরে চাচ্ছে দ্য ফার্স্ট পেয়ার অফ নাম্বারস উইথ এ সাম মোর দেন 10 বিফোর দ্য 10th রুল। তাহলে ফার্স্টে আমরা এই পর্যন্ত আগে চিন্তা করি যে মোর দেন 10 সাম আসবে, সেটার প্রায়োরিটি কত। তাহলে মোর দেন 10 সাম আসতে হলে আমরা যদি একটু পসিবিলিটি ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে 10 আসতে হলে তো অ্যাটলিস্ট দুইটা অ্যাটলিস্ট 5 হইতে হবে। তাহলে কোন কোন ঘরে বেশি আসতেছে? মোর দেন 10 বলছে না? হ্যাঁ, মোর দেন 10। তাহলে 11 আর 12, তাহলে 5 + 6 করলে 11 আসে, 6 + 5 করলে 11 আসে, আর 6 + 6 করলে 12 আসে। এরকম আমরা 3টা বক্স পাচ্ছি যেখানে সামটা মোর দেন 10 আসতেছে। তাহলে সাম মোর দেন 10 আসবে, তার প্রায়োরিটি হচ্ছে 3/36 বা 1/12। তার মানে পি এর ভ্যালু হচ্ছে 1/12। তাহলে কিউ হচ্ছে 11/12। তাহলে এখন কত নাম্বার রুলে গিয়ে ঘটনা ঘটবে? বিফোর দ্য 10th রুল। তাহলে বিফোর দ্য 10th রুল বলতে আমরা কি বুঝতেছি? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? যে প্রায়োরিটি অফ এক্স লেস দেন 10, এটাই তো বোঝাচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে যদি নিয়ে আসি। 10th রুলের আগেই এই ঘটনা ঘটবে। কথা ঠিক আছে কিনা? কথা না ম্যাচ করলে বইলো, তাহলে ম্যাথমেটিক্যাল টার্মে নিয়ে আসলে তো এটাই বোঝাচ্ছে যে বিফোর দ্য 10th রুল মানে এক্স ইজ লেস দেন 10, তার আগেই ঘটনাটা ঘটবে। তাহলে এটা আমরা যখন হ্যান্ডেল করি, কিভাবে হ্যান্ডেল করি? ফর্মুলা কি আমাদের? 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো ফর্মুলা লিস্ট অবশ্যই সামনে থাকতে হবে অথবা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারবো 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 9। তাহলে কিউ এর ভ্যালু কত? 11/12। একটু আনসারটা চেক করো তো এই ম্যাথের, দুইটা ম্যাথেরই। তাহলে আমরা যেটা ডাবল বুঝছি তারা সেটা ডাবল বুঝছে কিনা। না বুঝলে তাহলে তাদেরকে ফোন দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা ডাবল বলতে এটাই বুঝছি।
আদিত্য আছো নাকি? স্যার আসি। গলা কি আছে না কেটে ফেলছো? না না স্যার আছে স্যার। আচ্ছা, স্যার এটা কি বললেন? না জিজ্ঞেস করলাম মাথা কাজ করতেছে কিনা, চেক করলাম। S1 করছে তো অনেকক্ষণ, মানে গলা দিয়ে আসলে জিজ্ঞেস করলাম যে ওর মাথা ঠিক জায়গায় আছে কিনা, এটাই চেক করলাম। তো মনে হইলো যে না। ওকে, না আনসার আমি কি ম্যাচ ভাবছি টেস্ট করছে? হ্যাঁ, লাস্ট টাইম ও মনে হয় বলছিল ওর গলায় ব্যথা, তো আপনি ভাবছি ওইভাবে বলছেন যে গলা কি কেটে ফেলছে নাকি। না ওইটাই ওইটাই তো, গলা ব্যথা দেখেই তো আমি জিজ্ঞেস করলাম, ভাবতে গলার কথা আসছে কেন। গলা ব্যথা তো জানি, ও ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল। এটাই এখন ডাক্তার রাখছে নাকি কেটে ফেলছে, কেটেও তো ফেলতে পারে গলা। স্যার যেহেতু সমস্যা থাকলে সেটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, যাই হোক, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 15। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 16 এর দিকে যদি তাকাই, তাহলে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছি। প্রায়োরিটি ভ্যালু দেওয়া, এরা ইন্ডিপেন্ডেন্ট এটাও বলা আছে। তাহলে এখন বলতেছে ফাইন্ড দ্য প্রায়োরিটি রেট x plus y equals to 4। তাহলে আমরা কি করব? x plus y equals to 4। প্রায়োরিটিও দেওয়া নাই, কিছুই দেওয়া নাই। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা শুধুমাত্র পি এর ভ্যালু জানি, তাহলে এটা হচ্ছে 0.24। আর এখান থেকে আমরা পি এর ভ্যালু জানি, সেটা হচ্ছে 0.25। 0.24 কে ফ্র্যাকশনে লিখলে কত আসে? 0.24 কে যদি আমরা ক্যালকুলেটরে দেই, 6 by কি 2 বলে? 5 6 by 25। ওকে, 6/25। আর 0.25 কে দিলে আসে তো 1/4 আসে। তো আমি একটা জিনিস ভুলে গেছি স্যার, যে দুইটা প্রবাবিলিটি, মানে দুইটা, মানে এক্স বা ওয়াই, এটার মানে এরা যে ইন্ডিপেন্ডেন্ট, এটা কিভাবে হ্যাঁ, জানি বুঝায়, মানে লিখতে হয় জানি। এটা প্রুফ করার সিস্টেম হচ্ছে দুইটাকে মাল্টিপ্লাই করব, দুইটা প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলে যদি ইন্টারসেকশনের ভ্যালু সমান হয়, তাহলে আমরা বুঝবো যে এরা ইন্ডিপেন্ডেন্ট। ওকে স্যার। ওকে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে আমরা এখানে যদি এভাবে চিন্তা করতে পারি কিনা, যে প্রায়োরিটি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু প্রায়োরিটি অফ 4, নাকি কি বুঝাইছে? Find the priority that x plus y equals to 4. x plus y equals to 4 এর priority চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে x plus y equals to 4 এটার priority আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, বিষয়টা তাহলে কোয়েশ্চেনটা এখানে এটা কোয়েশ্চেনই লিখতে পারিনি। x plus y equals to 4 এটাই জিজ্ঞেস করতেছে আলটিমেটলি। তাহলে x এবং y মিলে 4 কিভাবে কিভাবে হওয়া সম্ভব? তাহলে x এর ভ্যালু যদি আমরা 2 ধরি, y এর ভ্যালু যদি 2 ধরি, তাহলে 4 আসে। x এর ভ্যালু 1 ধরলাম, y এর ভ্যালু 3 ধরলাম, 4 আসে। x এর ভ্যালু 3 ধরলাম, y এর ভ্যালু 1 ধরলাম, 4 আসে। এই তিনটা ওয়েতে আমরা এই 4 বানাইতে পারি। তাহলে এখন এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে, আমি তো ভাবছি যে প্রুফ করতে হবে যে x plus y equals to 4। স্যার 0 যাই আর হোক, 4 হয় না? 0 আর 4 আমাদের জিওমেট্রিকে 0-র অপশনটা নাই। অ্যাটলিস্ট সাকসেসফুল হওয়ার জন্য একবার ট্রাই করতে হবে।
ও আচ্ছা, সো ট্রাই না করেই সাকসেসফুল হওয়া যাবে না। ভালো কনসেপ্ট এটা। তাহলে আমরা এখন তাহলে ট্রাই করি। তাহলে আমরা এক্স এর প্রায়োরিটি জানি হচ্ছে 0.24 ছিল এক্স এর প্রায়োরিটি, আর ওয়াই এর প্রায়োরিটি ছিল 0.25। ওকে, তাহলে যখন আমরা 2+2 বলতেছি তার মানে কি বোঝাচ্ছি? তাহলে আমরা এক্স এও 2, ওয়াই তেও 2। তাহলে এক্স এ 2 মানে কি বোঝায়? এক্স এ 2 মানে কিউ ইন্টু পি। কিউ ইন্টু পি। তাহলে এটাও কিউ ইন্টু পি, এটাও কিউ ইন্টু পি, এবং দুইটা ভ্যালুকে কিন্তু আমরা মাল্টিপ্লাই করব। প্লাস লিখছে হচ্ছে জাস্ট এডিশন করলে 4 আসতেছে, বাট ঘটনাটা ঘটতেছে কিন্তু যে আমরা দুইটা ভেরিয়েবলকে নিয়ে একসাথে কাজ করতেছি। এটা এন্ড এটাই বোঝাচ্ছে, যে এটা বোঝাচ্ছে যে এক্স ভেরিয়েবলেও 2 উঠতে হবে এন্ড ওয়াই ভেরিয়েবলেও 2 উঠতে হবে। উঠলে পরে সামেশন করলে 4 আসবে। তাহলে আমরা তারপর যদি 1 আর 3 এর কথা চিন্তা করি, 1 মানে আমরা বুঝতেছি এক্স এর ভ্যালু পি, আর 3 মানে আমরা বুঝতেছি যে ওয়াই এর ভ্যালু কিউ স্কোয়ার পি। আবার 3, 1 বলতে বোঝায় এখানে আমরা বুঝবো যে এক্স এর জন্য কিউ স্কোয়ার পি আর ওয়াই এর জন্য শুধু পি। তাহলে এখান থেকে আমরা 3টা ভ্যালু পাবো টোটাল। 3টা ভ্যালুকে অ্যাড করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আমরা কেউ না বুঝে থাকলে কথা বলবো। 2+2টা আমি বুঝিনি। তুমি ক্যালকুলেটরে দাও 2+2, দেখো 4 আসে কিনা। না স্যার, এই যে প্রবাবিলিটি নিচে গুলো যেরকম পি পি দিয়ে ধরলাম আমরা, তো আচ্ছা, আচ্ছা, 2+2 আচ্ছা। এটা। 2 মানে কি? ধরো কোয়েশ্চেনটাকে আমি একটু আলাদা করে ফেলি, যে আমরা একটা এক্স ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি যেটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের আন্ডারে কাজ করতেছে এবং তার প্রায়োরিটি হচ্ছে 0.24। তো 2 মানে বোঝাচ্ছে প্রায়োরিটি অফ এক্স ইকুয়ালস টু 2। তখন আমরা কি করতাম? যে প্রথমবার পারি নাই, পরের বার পারছি, এটাই না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা ভ্যালু বের করতেছি। তাহলে কিউ মানে এখান থেকে কিউ এর ভ্যালু বের করো আগে। 0.24 1 থেকে মাইনাস করলে আসে 0.76। দ্যাট মিনস 0.76 ইন্টু 0.24 করতাম, তাহলে এটার ভ্যালু চলে আসতো। এখন আমাদের উদ্দেশ্য কি? 4 উঠাইতে হবে। দ্যাট মিনস এক্স এর মধ্যে 2 তুলতে হবে, ওয়াই এর মধ্যেও 2 তুলতে হবে। জি স্যার। আবার ওয়াই 2 এর জন্য আবার কিউপি বের করতাম, করে দুইটা মাল্টিপ্লাই করে দিতাম, বের করে দুটোর রেজাল্টটাকে মাল্টিপ্লাই করতাম। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার 1 এর রেজাল্ট। তুমি ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, আমি ক্লিয়ার এখন বুঝেছি। ওকে, তাহলে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। এরপরে আমাদের এটারই লাস্ট ছোট্ট আরেকটা পার্ট রয়ে গেছে, এবং আমরা এখানে ফর্মুলাটাও দেখতে পাচ্ছি। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমার যদি জিওমেট্রিকের প্রায়োরিটি তো দেওয়াই থাকে, যেমন একটু আগে 0.25 ছিল, তাহলে এখান থেকে যদি আমাকে এখন মিন বের করতে বলে, তাহলে মিনের ফর্মুলা কি? 1/p। আমরা বাইনোমিয়ালেও কিন্তু দুইটা কাজ করে আসছি, মনে আছে কিনা আমাদের? বাইনোমিয়ালে আমরা কোন দুইটা কাজ করে আসছি? মিন নিয়ে কাজ করে আসছি আর ভেরিয়েন্স নিয়ে আমরা কাজ করে আসছি। মিনের ফর্মুলা ছিল n ইন্টু পি, আর ভেরিয়েন্সের ফর্মুলা ছিল n ইন্টু পি ইন্টু কিউ। আমরা যেন ভুলে না যাই, একটু মনে করাই দিলাম। আবার আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার 6 এও কিন্তু মিন এবং আমরা এক্সপেক্টেড ভ্যালু, এখানে মিন বলতে এক্সপেক্টেড ভ্যালুকে বুঝাইতো, আর আমরা ভেরিয়েন্স নিয়ে কিন্তু কাজ করে আসছি। এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা ছিল সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, আর ভেরিয়েন্সের ফর্মুলা ছিল ই এক্স স্কোয়ারের ভ্যালু থেকে ই এক্স হোল স্কোয়ারের ভ্যালু আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা ভেরিয়েন্স পাবো। তো প্রত্যেকটাতেই কিন্তু আমরা মিন পাচ্ছি, ভেরিয়েন্স পাচ্ছি, বাট জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভেরিয়েন্স আমাকে জিজ্ঞেস করবে না, আমাকে শুধু মিন বের করতে দিবে, 1 মার্কের কোশ্চেন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটার মোট এর ভ্যালু সবসময় 1। এটা অবশ্য আমাদের পরীক্ষার জন্য কাজে লাগে না, পরীক্ষার জন্য মানে কোশ্চেনের জন্য আমাদের শুধু এটাই লাগে। এটা মনে রাখলে আমাদের চলবে, 1 মার্কের কোশ্চেন আসে। তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করব। আজকে আমরা এই পর্যন্তই।
আমরা ব্রেক নিয়ে আসি।